আমরা খুবই কষ্টে আছি, এতটুকুই বলবো। দেশ ভালো নাই, আগের থেকে অনেক খারাপ এখন আমাদের জন্য। ৭১ হচ্ছে আমরা পাকিস্তানি হানাদার থেকে মুক্ত হয়েছি, আর ২৪ হচ্ছে পেশিবাদ থেকে মুক্ত হয়েছি। আগে একটু বলা আসলে ব্যবসা প্রতিষ্ঠান মানুষের আসলে মোটামুটি করে হাই, এখন তো পারতেছে না। আওয়ামী লীগ ফেসিসার আমলে তো অনেক নির্যাতন হয়েছে মানুষ, মহিলারা হাঁটতে পারে, এখন তো আপনারা হাঁটতে পারতেছেন, একদম আপনার মহিলা সাংবাদিক আপনি হাঁটতে পারতেছেন। সালটা ২০২৪। বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের আগস্ট মাসের এক একটি দিন ছিল স্মরণীয়। ২০২৪ শেষ, এখন ২০২৫-এর চলতি আগস্ট মাস। এই এক বছরে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল কথা বলবো সাধারণ মানুষের সাথে। সাথে আছি আমি নিশিতা বড়ুয়া। আমাদের গরিবের জন্য, আমাদের রিস্কেলার জন্য আমরা খুবই কষ্টে আছি, এতটুকুই বলবো। দেশ ভালো নাই, আগের থেকে অনেক খারাপ এখন আমাদের জন্য। আর অন্য কারোর জন্য কীরকম সেটা বলতে পারবো না। আমরা দিন আনলে দিন খাইয়া খুব কষ্টকরভাবে চলাফেরা করতেছি। দলের দিকটা কিছু বলতে পারবো না, আগে ভালো ছিল, এতটুকুই বলবো। এখন তো পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে, ঠিক আছে। আগে তো এক নিয়মে চলছে, সবাই কোনো টেনশন ছিল না। এখন তো মনে করো মানুষের জানেরও কোনো নিরাপদ নাই, চলাফেরা খুবই কঠিন। কারে কোন দিকে যায় মারি ফেলতেছে, গিয়া করতেছে, এরই দেখতেছেন তো, সবাই দেখতেছে, শুধু তো আমরা না। এই পরিস্থিতি আর কি। তো সামনে দিয়ে কীরকম হয় এটা তো জানি না ভাই, এগুলো আল্লাহ জানে সামনে পরিস্থিতি কীরকম হয় না হয়, এটাই আর কি। নির্বাচন নির্বাচনটা হওয়াটা উচিত। একটা সরকার বসে গেলে দেশের একটু মনে করেন পরিস্থিতিটা একটা শীতল হবে আর কি, বুঝছেন। তো নির্বাচনটা যত দ্রুত দিয়ে দিলে ভালো হয় আর কি। সরকার শেখ হাসিনা সরকার আসলেও মোটামুটি মানুষ চললে হাই, এখন তো বিশৃঙ্খলার, এখন ব্যবসা নাই, প্রতিষ্ঠান নেই, মানুষের চলেন না পারে। এই কারণে মনে করেন এখানে আগের থেকে একটু খারাপ চলতেছে দেশ। আগে একটু বলা আসলে ব্যবসা প্রতিষ্ঠান মানুষের আসলে মোটামুটি করে হাই, এখন তো পারতেছে না। এখন পরিস্থিতি আমার কাছে তো ভালো মনে হয় না। ২০২৪ থেকে এখন আমার কাছে মনে হচ্ছে ভালো মনে হয়। মানুষ অনেক কষ্ট আছে আমি মনে করি। হ্যাঁ, আগে মারামারি অনেকটা কম ছিল, এখন মারামারি অনেকটা বেশি হচ্ছে, দেশে অত্যাচার বেশি হচ্ছে, জুলুম ছিনতাইকারী অনেক বেশি বাড়ছে আগে। যে সরকার হিসেবে আসবে বা যারা আছে তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? যে সরকার আসুক, আগে সে দেশ ভালো হবে, এটা আমি প্রত্যাশা করতেছি আর কি। দেশটা আগে যেমনই ছিল এখনও আছে, আগে আওয়ামী লীগের হাতে ছিল, এখন বিএনপির হাতে আছে। এখানে কোনো কিছু পরিবর্তন হয় নাই। আমরা ২৪-এর আন্দোলনটা হয়েছে পরিবর্তনের জন্য, কিন্তু এখন পরিবর্তনটা আমরা এখনও লক্ষ্য করতে পারতেছি না। একটা বছর হয়ে গেছে। আমরা চাই পরিবর্তন। কোনো পলিটিক্যাল পার্টি দেশের রাখতে পারবে না, সুস্থ রাখতে পারবে না। আর সবাই তো ঝোলা করতে চেষ্টা করে, সবাই যার ঝোলার মধ্যে আছে। আমি বলবো, আমি যে বিগত ১৬-১৭ বছর যে আওয়ামী ফেসিস্ট যে আমাদেরকে যে নির্যাতন করছে সাধারণভাবে, যে আপনার বাজার দ্রব্য, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যে আমরা যে হারে আমরা যে চিনির দাম ছিল বা অন্যান্য আইটেমগুলো যে দাম মূল্য ছিল, আমরা এক বছরে কিন্তু খুব কম দামে আমরা খেতে পেরেছি। এই যে বর্তমান আলুর বাজার ২০ টাকা, অথচ হাসিনা ফেসিস্টের আমলে আলু ছিল ৭০ থেকে ৮০ টাকায় কেজি ধরে। তো আমি বলবো যে বিগত সরকারের চেয়ে আমরা এই এক বছর ডক্টর ইউনূস সরকারের আমলে আমরা অনেক ভালো আছি। আমরা চাই, আমি ডক্টর ইউনূসকে আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে অনুরোধ করব, আমাদের যে গণ আন্দোলন এবং জুলাই আন্দোলন, ওই আন্দোলনের আমাদের একটা চাওয়া ছিল যে একটা অতি তাড়াতাড়ি নির্বাচন, ওই নির্বাচন দিয়ে জনগণের আশা পূরণ করার জন্য। এখন বর্তমান কয়েকজন মুসলিমে কয়েকজন উপদেষ্টা দিয়ে দেশটাকে চলানো একটা আসলে অনেক টাফ। আমি ধন্যবাদ জানাই যে ওরা এতটুকু রাখছে, আমাদেরকে অনেক ভালো রাখছে। আওয়ামী লীগ ফেসিসার আমলে তো অনেক নির্যাতন হয়েছে মানুষ, মহিলারা হাঁটতে পারে, এখন তো আপনারা হাঁটতে পারতেছেন, একদম আপনার মহিলা সাংবাদিক আপনি হাঁটতে পারতেছেন, ওপেন আমাকে প্রশ্ন করতে পারতেছেন। আপনি তো ১৬-১৭ বছর এই প্রশ্ন করতে পারেন নাই। আমি যদি বলি সামাজিক অবস্থা আগে সে তুলনামূলকভাবে খারাপ, যেহেতু সবাই অধিকার পাইছে কথা বলার জন্য। এই ক্ষেত্রে একজনের সাথে একজনের একটু হবে, কথা লাগবে। এটা নিয়ন্ত্রণ করবে কে? আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা আগের তুলনায় অনেকটা ইনঅ্যাক্টিভ আমি যেটা দেখতে পাচ্ছি।
তো সেই কারণে হয়তো একটু সামাজিকভাবে একটু অবক্ষয় হয়েছে। আমি বলবো বর্তমানেরটাই ভালো, কারণ আমি আমার অধিকার এক্সপ্রেস করতে পারতেছি। আগে দেখা যেত একটা গোষ্ঠীর অধিকার ছিল, আরেকটা গোষ্ঠীর কথা বলতেই পারতো না, বললে দেখা যেত মামলা অথবা অন্য কিছু এই ধরনের কিছু হয়তো, যেটা এখন হচ্ছে না। এখন বোঝা যাচ্ছে না, পরিস্থিতি তো ভালো দেখতেছি না। এখন সামনে তো অনেক কিছু দেখতেছি, খবরে অনেক নিউজে অনেক কিছু শুনতেছি, আসলে কতটুকু ভালো হচ্ছে এটা বুঝতেছি না। সবার মধ্যে একটা মোটামুটি অস্থিরতা দেখতেছি, সাধারণ মানুষের মধ্যে একটা অস্থিরতা ভাব দেখা যাচ্ছে।